হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি পুষ্পিতা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও। আজ আমাদের এখানে শীতলা মায়ের পুজো, মাঘী পূর্ণিমার দিন শীতলা মায়ের যে পুজো হয় সেই পুজোটা হচ্ছে। আর শীতলা মন্দিরের কাছেই নাট মন্দির প্রতিষ্ঠা হয়েছে, সেখানে ফিতে কাটা হবে, তাই একজন মহারাজ এসেছেন। প্রথমে আমাদের বাড়ির সামনে এখানে যে শিব ঠাকুরের মন্দির রয়েছে সেখানে প্রণাম করে ওখানে শীতলা মন্দিরে যাবেন, তারপরে ওখানে ফিতে কাটা হবে। এখানে ডন্ডি দেওয়া হচ্ছে, আর পাশে ওখানে জিলিপির দোকান হয়েছে, ওখানে জিলিপি ভাজা হচ্ছে। আর এখানে শীতলা মায়ের পুজোয় অনেক সবাই ডন্ডি দেয়। আমাদের এইখানে বাড়ির সামনে যে পুকুরটা রয়েছে সেই পুকুরেই স্নান করে তারপরে ডন্ডি দিতে হয়। মানে আগের দিন গঙ্গা স্নান করে আসতে হয়, আর পরের দিন এখানে পুকুরে স্নান করে একেবারে এই শিব মন্দিরের কাছ থেকে ওখানে শীতলা মায়ের মন্দির পর্যন্ত ডন্ডি দিয়ে দিয়ে যেতে হয়। আর আমি কিছুটা ডন্ডি দেখে তারপরে বাড়ি চলে এসেছি, কারণ ওখানে মেলা বসবে, আমাকেও রেডি হতে হবে, তাই চটপট ভালো করে রেডি হয়ে নিয়েছি। তার মধ্যে এখানে ডন্ডি প্রায় কমপ্লিট হয়ে যেতেই আমরা চলে গেছি মেলায়। শীতলা পুজোর দিন আমাদের তো আজকে নিরামিষ আর ঠান্ডা উপোস হয়। অনেকেই জানো মাঘী পূর্ণিমার দিন ঠান্ডা উপোস হয়, মানে সেদিন উনুন জ্বালতে থাকে না, মানে গ্যাস জ্বালতে নেই, আগের দিন রান্না করে রাখতে হয়। তাই আমাদেরও আগের দিন রান্না করে রাখা আছে। তবে এখানে সব ডন্ডি শেষ হয়ে যেতে এবার আমি আর আমার ননদ মিলে যাচ্ছি মন্দিরের ওখানে বাতাসা ছড়াবো বলে। বাতাসা আর লজেন্স নিয়ে গেছি। তো দেখো এখানে কিরকম ভিড় হয়েছে। চারিদিকে ছোড়, তুই একদিকে ছড়িনি, চারিদিকে ছোড়। ভাই অভিককে তুলে দে না, ও ছুঁড়বে তো। ভাই জিলিপ অভিককে তুলে দে, অভিককে তুলে দাও, ও ছুঁড়বে তো। বাতাসা ছড়ানো হয়েছে, তো এখানে এই যে এত মেলা বসেছে, আমরা মেলায় একটু ঘুরে নিলাম। অনেক কিছু সাজের জিনিসও রয়েছে, সামনেই আমাদের বিয়ে বাড়ি আছে, তাই আমি একটু বেশি করে হার কানের সব কিনে নিলাম। জানোই তো মেলায় গেলে এসব জিনিসের দিকে বেশি চোখ আটকে যায়। একটাও ভালো ভাজে নেই, একটাও ভালো ভাজা হয়নি। একটা লোক এই বই মেলা থেকে 2-3 রকম কিনেছি, একটাও ভালো না। চিংড়ি মাছে আর কিনছে। অভিক জ্বালাতন করছে। কালুর মেয়ে তুই কি কিনবি? তুই কি কিনবি? তুই কি কিনবি? ওই অভি কি কিনবে? তুই কি কিনবি বল, ক্যামেরায় বল। আর তারপরে আমরা বাড়ি চলে এসেছি, কারণ সন্ধেবেলা আবার ওখানে যাত্রা অনুষ্ঠান আছে, যাত্রা দেখতে যাব সন্ধেবেলা। তো চলো এবার দেখো এখানে যাত্রা শুরু হয়ে গেছে। পরের দিনের আর আলাদা করে কোনো ভিডিও করিনি। পরের দিনে এরকম অনুষ্ঠান 3 দিন ধরে চলে। প্রথম দিন যাত্রা হয়েছে, তারপরের দিন বাচ্চাদের নাচ গান এবং বাউল সঙ্গীত, এরকম আরও অনেক গান হয়েছে। আর শেষ দিন এখানে আমাদের পুতুল নাচ হয়েছে, দেখো। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।